بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের কৃতি সন্তান শহীদদের স্মরণে স্মরণ সহ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি আন্তরিক সালাম। উপস্থিত আছেন শহীদ পরিবারের পিতামাতারা, তাদের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাদের রক্তের উপরে আমরা দাঁড়িয়ে আজ স্বাধীনভাবে কথা বলছি, স্বাধীনভাবে চলাফেরা করতে বলছি, বলতে পারছি দীর্ঘ স্বাধীনতা পেয়েছি আমরা, সেই সকল শহীদের প্রতি স্মরণ করছি এবং তাদের শহীদ মর্যাদা দান করি। সম্মানিত স্টুডেন্ট, ছাত্রছাত্রী বন্ধুরা, শিক্ষায় জাতির মেরুদণ্ড। একটি জাতিকে ধ্বংস করার জন্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করাই যথেষ্ট। আপনারা জানেন প্রেসিডেন্ট হাসিনা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে তার পরিবারের ইচ্ছা কাহিনী পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করেছে। ইতিহাসকে বিকৃত করে যে শিক্ষা ব্যবস্থা লিপিবদ্ধ করেছে, আমরা সেই শিক্ষা ব্যবস্থা মানি না। আমরা প্রকৃতপক্ষে সঠিক ইতিহাস তুলে ধরে এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই, অর্থাৎ আমরা বলতে চাই শিক্ষা ব্যবস্থার সংস্কার চাই। ধর্ম, বর্ণ এবং দলীয় সবকিছুর ঊর্ধ্বে যে প্রকৃত ইতিহাসকে পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করতে হবে, ছাত্র সমাজের এটাই দাবি। সেটার জন্য শহীদ জিয়াউর রহমান, অধ্যাপক গোলাম নবী সাহেব, মাওলানা ভাসানী সহ যাদের ইতিহাসকে ছোট করে দেখা হয়, যাদের ইতিহাস বাংলার বুকে কোনো পাঠ্যপুস্তকে সেইভাবে ফুটিয়ে তোলা হয়নি, আজকে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে তাদেরকে পাঠ্যপুস্তকের ইতিহাসে আনার যোগদান করতেছি। সম্মানিত উপস্থিতি, যে আমার মায়েদের পিতাদের বুক খালি করেছে, অবিলম্বে আজকের এই সমাবেশ থেকে তাদের বিচারের আলোচনার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। জনমতি শেখ হাসিনা সহ যারা বাংলাদেশে দর্শক হিসেবে কাজ করতেছে, সবাইকে যেন আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করে আজকে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে আমি এটাই দাবি করছি। সাথে সাথে বলতেছি, একজন ছাত্র তখনই নৈতিকতা লাভ করবে, জ্ঞান লাভ করবে যখন সে যার যার স্ব ধর্মের উপরে জ্ঞান লাভ করতে পারবে। এমন কোন ধর্ম নেই যে ধর্মে উশৃঙ্খলার কথা বলে, এমন কোন ধর্মই উশৃঙ্খলার কথা বলে না। সকল ধর্মেই শান্তি প্রতিষ্ঠার কথা বলে, সেটা মুসলিম, ইসলাম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক। সেই জন্য যার যার ধর্ম যদি সে অনুসরণ করতে পারে, তাহলে আমরা দেখতে পারবো যে সমাজ থেকে কুলুষতা দূর হয়েছে, অনৈতিক ব্যক্তিগুলো দূর হয়েছে, নীতিবান, নৈতিকবান, চরিত্রবান লোক ছাত্ররা তৈরি হবে। সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলার পক্ষ থেকে জোর দাবি করতে চাই, স্ব ধর্মের নৈতিক শিক্ষা হিসেবে প্রত্যেক পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ হোক। সম্মানিত গার্জিয়ান বৃন্দ এবং শিক্ষক বৃন্দ এবং আমার প্রিয় যোদ্ধা ভাইরা এবং স্টুডেন্টরা, আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, যে রক্তের পরে আমরা দাঁড়িয়ে আছি, সেই রক্তকে আমরা বৃথা হতে দেব না। যে কোনো মূল্যে হোক, যতই ষড়যন্ত্র হোক, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে রুদ্ধ করে দেব। তাই বলতে চাই, বাংলার বুকে যে ফ্যাসিলিটি একবার বিতাড়িত হয়েছে, জীবনের মূল্যে দিয়ে হলেও সেই ফ্যাসিলিটির শক্তিকে আর উত্থান হতে দেব না। যে ফ্যাসিলিটির কবর রচনা বাংলাদেশে হয়েছে, সেই ফ্যাসিলিটির উত্থান আর বাংলার মানুষ দেখতে চায় না। যে স্বাধীনতা বাংলার মানুষ পেয়েছে, এই স্বাধীনতা আর হারাতে দেবে না। সেজন্য সকল ষড়যন্ত্রীদেরকে হুঁশিয়ার করে দিতে চায়। গতকালকের প্রোগ্রামে আমাদের কেন্দ্রীয় নেতা হাসনাত এবং সার্জিকে পরিকল্পিতভাবে হত্যা করার জন্য, টেরার চাপা দেওয়ার উদ্দেশ্যে হাসিল করার জন্য টেরার চাপা দেওয়ার একটা কৌশল অবলম্বন করেছিল, আল্লাহ তাআলা ব্যর্থ করে দিয়েছেন। সাথে সাথে বলতে চাই, এই ধরনের সকল ষড়যন্ত্র
ছাত্র জনতার রুখে দেবেন ইনশাআল্লাহ। ছাত্র জনতার উপরে অবাধ্য আহ্বান করতে চাই, আপনাদের স্ব অবস্থান থেকে নৈতিক দিক দিয়ে আপনারা সচ্ছল থাকবেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবেন। যে অন্যায় একবার আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে সেই অন্যায়কে আমরা অবশ্যই দেব না। ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানে কোনো প্রকার চাঁদাবাজ চলবে না, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দুর্নীতিবাজ চলবে না, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো প্রকার অন্যায় চলবে না, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো জোর করে মিছিল নিয়ে যাবে না। আমরা ইতিমধ্যে দেখেছি কুলাঙ্কিত ছাত্রলীগ আমাদের সাধারণ ছাত্র ছাত্রীদেরকে নিয়ে মিছিলে নিয়ে যেতে মিছিলে যেতে বাধ্য করেছে। পিতামাতা ছাত্র ছাত্রীদেরকে লেখাপড়ার জন্য বাড়াতে পাঠিয়েছে। কুলাঙ্গার ছাত্রলীগ সেই স্বাধীনতারী ছাত্র ছাত্রীদেরকে বাধ্য করেছে তাদের মিছিলে নেওয়ার জন্য, বাধ্য করেছে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক সমাবেশে উপস্থিত করার জন্য। এই ধরনের কুলাঙ্গার ছাত্রলীগ বাংলাদেশের পুনর্বাসন না হতে পারে, সেজন্য সকলেই সজাগ থাকতে হবে। যে কোনো প্রকার ষড়যন্ত্র আসুক না কেন, বাংলার ছাত্র সমাজ সকল ষড়যন্ত্র থেকে রুখে দিয়ে এই বাংলাদেশের স্বাধীনতা 24 যে স্বাধীনতা, যে শহীদ সাব্বির ভাই, যে শহীদ মহবুব ভাই, বিপ্লব ভাই, শ্যাম ভাই, আলবি ভাই, যে সন্তানরা যে শহীদের বিনিময়ে যে স্বাধীনতা এনে দিয়েছে, আমাদের জীবনের শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত এই স্বাধীনতা আমরা ধরে রাখবো। কোনোভাবে 24 স্বাধীনতা অক্ষুণ্ণ হতে দিব না। সম্মানিত উপস্থিতি, কথাকে দীর্ঘায়িত করব না। আমি শুধু একথা এসে একটি কথা এখানে শেষ করতে চাই। যে সকল ভাইরা শহীদ হয়েছেন সে সকল ভাইদের পরিচিত বা পরিচয় দিয়ে একটা পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করা হোক। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারাগার জেলার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক সালাম জানাই। মনের কষ্ট অনেক কথা ছিল, কিন্তু সময়ের জন্য আমি অতি বেশি সময় নিয়ে ফেলেছি। পরিচালকদের কাছে আন্তরিক ক্ষমা চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন যারা, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অনুরোধ জানাই এবং পরবর্তীতে আপনারা শহীদ পরিবারকে সেই সম্মানের চোখে দেখবেন এবং শহীদ পরিবারদেরকে নিয়ে সকল কার্যক্রম পরিচালনা করবেন এই আশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।